আচ্ছা, এখন শুরু হয়েছে রেকর্ডিংটা। আচ্ছা, আমার রেকর্ডিং অপশনটা শুরু হয়েছে। হ্যাঁ, তো ইকুয়েশন 16.5 এই ম্যাথে আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে একটা ইকুয়েশন দেয়া আছে এবং সেটার সাথে একটা ইকুয়েশন কম্পেয়ার করতে হচ্ছে। সো এখানে যে ইকুয়েশনটা, এক্সকিউজ মি ম্যাম, একটু সাউন্ড একটু কম পাচ্ছি আপনার। আচ্ছা আচ্ছা, এখন কি পাওয়া যাচ্ছে? জি ম্যাম। ঠিক আছে আচ্ছা ম্যাম এখন। আচ্ছা, সবাই একটু তাহলে মিউট করেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখানে এএম ওয়েভ ইকুয়েশন 16.5 এ একটা ইকুয়েশন দেয়া আছে, সেইটার সাথে আমরা কম্পেয়ার করব ইকুয়েশন 2 কে। ইকুয়েশন 2 যেটা, সেটা আমি পাই, আমি গত আগের ক্লাসে বুঝিয়েছিলাম যে ইনস্ট্যান্টেনিয়াস অ্যামপ্লিটিউড অফ এএম ওয়েভ। এই যে এই ইকুয়েশনটা, E is equal to amplitude into cos omega ct equal to EC into 1 plus m cos omega st into cos omega ct। এই ইকুয়েশনটার সাথে আমার ম্যাথের কোশ্চেনে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটাকে জাস্ট কম্পেয়ার করলে আমার অনেকগুলো টার্ম আমি পেয়ে যাচ্ছি। যেমন হচ্ছে এখানে এইটার সাথে যদি কম্পেয়ার করি, এখানে রয়েছে ইসি, এখানে হচ্ছে 5, তাহলে ইসি ইকুয়াল টু হবে 5 ভোল্ট। তারপর এখানে হচ্ছে 1 প্লাস এম কস ওমেগা এসটি, আর এখানে পাচ্ছি 1 প্লাস 0.6 কস 6280 টি। তাহলে এম এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 0.6। তারপর হচ্ছে ওমেগা এস এর ভ্যালু পাচ্ছি 6280। সো ওমেগা এস এর ভ্যালু যেটা 6280, এফ এস যেটা হবে সেটা হচ্ছে ওমেগা এস ডিভাইডেড বাই টুয়াইস পাই। এই যে এখানে এফ এস হচ্ছে ওমেগা এস ডিভাইডেড বাই টুয়াইস পাই। ওমেগা এস এর ভ্যালু এখান থেকে 6280 বসায়, সেটাকে টুয়াইস পাই দিয়ে ডিভাইড করলে আমার 1 কিলো হার্জ আসছে। তারপর সাইন ওমেগা সিটি, আর এখানে আছে সাইন 211 ইন্টু 10⁴ টি। তাহলে ওমেগা সি এর ভ্যালু হবে হচ্ছে 211 ইন্টু 10⁴। সেখান থেকে একইভাবে আমরা এফ সি নির্ণয় করব টুয়াইস পাই দিয়ে ভাগ করে। তাহলে ইসি, এম, এফ সি, এফ এস এই জিনিসগুলো আমরা পেয়ে যাচ্ছি। এখন কোশ্চিনে বলছে যে আপনার সিগন্যালের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড আর মিনিমাম অ্যামপ্লিটিউড কি হবে। ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড যেটা, সেটা হবে হচ্ছে ইসি প্লাস এম ইসি। ইসি হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ভোল্টেজ, এবং ক্যারিয়ার সিগন্যালের ভোল্টেজের উপর মডুলেশন ফ্যাক্টরের ক্যালকুলেশন করে যতটুকু আপনার মডুলেটেড ওয়েভের অ্যামপ্লিটিউড বৃদ্ধি পাবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। আর মিনিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ভোল্টেজ মাইনাস হচ্ছে মডুলেশন ফ্যাক্টর ইনটু ইসি, মানে হচ্ছে আপনার মডুলেশন ফ্যাক্টরের উপর নির্ভর করে মডুলেটেড ওয়েভের যে অ্যামপ্লিটিউড সেটা যতটুকু কমবে সেইটা। সো এখান থেকে আমি ম্যাক্সিমাম আর মিনিমাম অ্যামপ্লিটিউড অফ এএম ওয়েভটা পেয়ে যাচ্ছি, ক্যালকুলেশন করে ভ্যালুগুলোও পাবো। এক নাম্বারটা হয়ে গেল। হোয়াট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আর কন্টেইন ইন দ্য মডুলেটেড ওয়েভ। মডুলেটেড ওয়েভে কি কি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে? আমরা জানি মডুলেটেড ওয়েভে 3টা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল এফসি, একটা আপার সাইড ব্যান্ড, আর একটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। সো আমি এফসি এফএস এর ভ্যালুগুলো আমি সব জানি। এফসি এর ভ্যালুগুলো এফসি প্লাস এফএস, এফসি মাইনাস এফএস, এগুলো ক্যালকুলেশন করে বসাই ফেলবো। যেহেতু আপনি লক্ষ্য করেন যে যে টার্মটা আমরা বের করেছি ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ অফ এএম ওয়েভ, এখানে 3টা টার্ম আছে। একটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের টার্ম, আপার সাইড ব্যান্ডের টার্ম, লোয়ার সাইড ব্যান্ডের টার্ম। সো এখানে ফ্রিকোয়েন্সি থাকবে হচ্ছে আমার 3টা, একটা হচ্ছে ওমেগা সি, একটা হচ্ছে ওমেগা সি প্লাস ওমেগা এস, আর একটা হচ্ছে ওমেগা সি মাইনাস ওমেগা এস। তো পাচ্ছি আমি 3টা, একটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ভোল্টেজ, আপার সাইড ব্যান্ডের ভোল্টেজ, আর লোয়ার সাইড ব্যান্ডের ভোল্টেজ। এখানে আপার আর লোয়ার সাইড ব্যান্ডের ভোল্টেজটা সেম থাকবে। সো আপনার হচ্ছে ম্যাথের যে 2 নাম্বার পোর্শন, এখানে হচ্ছে আপনার ক্যারিয়ার সিগন্যালের মডুলেটেড ওয়েভের 3টা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আর মডুলেটেড ওয়েভের 3টা অ্যামপ্লিটিউড, এগুলা হচ্ছে ক্যালকুলেট করে বসায় দেওয়া হয়েছে। ভ্যালুগুলো সব হচ্ছে আপনি উপরে ইয়ার সাথে কম্পেয়ার করে পেয়ে গিয়েছেন। ইকুয়েশন 16.6টা হচ্ছে একই রকম, কোনো ডিফারেন্স নেই। এখানে বলে দেওয়া হয়েছে যে সাইনোসয়েডাল ক্যারিয়ার ভোল্টেজ অফ ফ্রিকোয়েন্সি 1 মেগাহার্টজ, এর মানে আপনার ক্যারিয়ার সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি সেটা হবে হচ্ছে 1 মেগাহার্টজ, আর ক্যারিয়ার সিগন্যালের যে অ্যামপ্লিটিউড সেটা হবে হচ্ছে 100 ভোল্ট।
তাহলে হচ্ছে ইজ অ্যামপ্লিটিউড মডুলেটেড বাই এ সাইনোসয়েডাল ভোল্টেজ। এর মানে আমার যে বেস ব্যান্ড সিগন্যাল, এই বেস ব্যান্ড সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, বেস ব্যান্ড সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 কিলোহার্টজ, আর মডুলেশন এম ইকুয়াল টু হচ্ছে 50%। তাহলে হচ্ছে ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি এন্ড অ্যামপ্লিটিউড অফ আপার সাইড ব্যান্ড অ্যান্ড লোয়ার সাইড ব্যান্ড টার্ম। আমাকে ফ্রিকোয়েন্সি আর অ্যামপ্লিটিউডটা নির্ণয় করতে হবে আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ডের ক্ষেত্রে। আমরা জানি আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ডের অ্যামপ্লিটিউডটা সেম থাকে, খালি হচ্ছে আপার সাইড ব্যান্ডের ক্ষেত্রে হয় এফসি প্লাস এফএস, আর লোয়ার সাইড ব্যান্ডের ক্ষেত্রে হয় এফসি মাইনাস এফএস। এফসি এফএস এর ভ্যালু দেয়া আছে, মডুলেশন ফ্যাক্টরের ভ্যালুও হচ্ছে কোশ্চেনে দেয়া আছে। তারপর হচ্ছে আপনার সিগন্যালের ভোল্টেজ ইসি, সিগন্যালের ভোল্টেজ বা ক্যারিয়ার সিগন্যালের যে ভোল্টেজ সেটাও দেওয়া আছে। সো এখান থেকে আপনাকে এমইসি বাই 2 এর ভ্যালু নির্ণয় করতে হবে, আর আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ডের ভ্যালুগুলো নির্ণয় করতে হবে। এটাই হচ্ছে ম্যাথ। তারপর হচ্ছে ড্র দ্য ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। আচ্ছা, ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম যখন ড্র করতে বলা হবে, ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম মানে আমি একটু আগে আপনাদের একটা ফিগার দেখিয়েছি, যে কোনো একটা 2 ডাইমেনশনাল অ্যাক্সিস যেখানে এক্স অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি থাকবে, সেটাকেই আমি বলবো হচ্ছে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। যদি ধরেন আমি বলতাম যে এখানে এক্স অ্যাক্সিসে থাকবে টাইম বা অন্য কোনো কিছু, সেটা হতো একটা সিগন্যাল, জাস্ট এটাকে আমি একটা সিগন্যাল বলতাম। কিন্তু এক্স অ্যাক্সিসে আপনার যখন ভ্যারিয়েবলটা থাকবে ফ্রিকোয়েন্সি, সেটা হয়ে যাবে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। তো যখনই আপনাকে ভবিষ্যতে খেয়াল করবেন যে যখনই আপনাকে বলা হবে যে এটার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম কেমন হবে, এর মানে এক্স অক্ষ বরাবর অবশ্যই আপনাকে ফ্রিকোয়েন্সি রাখতে হবে, নাহলে কখনো ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম হয় না। তো এক্স অ্যাক্সিসে আমি ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম এবং ওয়াই অ্যাক্সিসে যদি সিগন্যালের ভোল্টেজকে রাখি, এই গ্রাফটার একটা নতুন নাম হবে, সেটা হলো ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। এটা কিন্তু আপনারা সামনের কোর্সেও পাবেন, আপনাদের সামনের দিকে ডিজিটাল কমিউনিকেশন বা মোবাইল সেলুলার কমিউনিকেশন, ওখানে হঠাৎ করে বলা হলো যে এটার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেখতে কেমন হবে। তো আপনাকে বুঝতে হবে যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা অ্যাকচুয়ালি কি। একটা ম্যাথে আপনাকে প্রয়োজনীয় ইনফরমেশন দেওয়া হয়েছে এবং দেওয়ার পর বলা হয়েছে যে এটার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ড্র করতে। আচ্ছা, এখন ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ড্র করার জন্য আমার কি কি লাগবে লক্ষ্য করেন। অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম যদি আমি ড্র করতে চাই, আমার হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি লাগবে, আপার সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি লাগবে, লোয়ার সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি লাগবে, এবং শুধু তাই নাই, আপনার ক্যারিয়ার সিগন্যালের যে ভোল্টেজ অ্যামপ্লিটিউড সেটাও লাগবে, আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ডের অ্যামপ্লিটিউড লাগবে। এর মানে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ড্র করার জন্য আপনাকে সমস্ত সিগন্যালের ফ্রিকোয়েন্সি এবং সেই ফ্রিকোয়েন্সিতে আমার সিগন্যালের কি অ্যামপ্লিটিউড আসতেছে সেইটা আপনাকে নির্ণয় করতে হবে। তো আপনাকে হচ্ছে যখন এই ম্যাথটা করি 16.7, এখানে আপনাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে বলা হয়েছে যে আপনাকে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা নির্ণয় করতে। তার আগে আরো কিছু চাওয়া হয়েছে, সেটা হচ্ছে মডুলেশন ফ্যাক্টর কি হবে, সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি কি হবে, অ্যামপ্লিটিউড অফ সাইড ব্যান্ড কম্পোনেন্ট কি হবে। সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি আর অ্যামপ্লিটিউড অফ সাইড ব্যান্ড কম্পোনেন্ট, এই দুইটা যদি আপনি নির্ণয় করতে পারেন, আপনার পক্ষে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আঁকা কোনো ব্যাপার না। কারণ যে কোনো ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে সিগন্যালের ভোল্টেজ। আচ্ছা, তাহলে এখানে ক্যারিয়ার ওয়েভ অফ ফ্রিকোয়েন্সি 10 মেগাহার্জ মানে এফসি এর ভ্যালু দেয়া আছে, পিক ভ্যালু হচ্ছে 10 ভোল্ট মানে ক্যারিয়ার সিগন্যালের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড ইসি, এটার ভ্যালু দেয়া আছে হচ্ছে 10 ভোল্ট। ইজ অ্যামপ্লিটিউড মডুলেটেড বাই এ 5 কিলোহার্টজ সাইন ওয়েভ। এর মানে সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সিটা দেয়া আছে এফএস, সেটা হচ্ছে 5 কিলোহার্টজ, আর অ্যামপ্লিটিউড হচ্ছে 6 ভোল্ট। এর মানে হচ্ছে আপনার যে মেইন সিগন্যাল, এই মেইন সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে 6 ভোল্ট। সেই ইনফরমেশন গুলো এখানে লেখা হলো, যে আপনার এফসি এর ভ্যালু, এফএস এর ভ্যালু দেওয়া আছে, ইএস মানে হচ্ছে যেই মডুলেটিং সিগন্যাল বা বেস ব্যান্ড সিগন্যাল সেটার ভোল্টেজ দেওয়া আছে, এবং ইসি এর ভ্যালু দেওয়া আছে। তো মডুলেশন ফ্যাক্টরের সূত্র এটা আমরা হচ্ছে পড়ে আসছিলাম প্রথম দিককার ক্লাসে, ইএস বাই ইসি। মডুলেশন ফ্যাক্টরের সূত্র হচ্ছে ইএস বাই ইসি,
ইএস আর ইসি দুইটার ভ্যালুই আমার দেয়া আছে, সেখান থেকে মডুলেশন ফ্যাক্টরের ভ্যালু বের করে ফেলবো। হ্যাঁ, মডুলেশন ফ্যাক্টরের ভ্যালুটা আমরা বের করে ফেলবো। এরপর হচ্ছে কোশ্চিনে 2 নম্বরে কি জানতে চাওয়া হয়েছে? 2 নম্বরে জানতে চাওয়া হয়েছে সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হবে। সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আপনার দুইটা সাইড ব্যান্ড আছে, আপার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড। আপার সাইড ব্যান্ডের ক্ষেত্রে হবে এফসি প্লাস এফএস, লোয়ার সাইড ব্যান্ডের ক্ষেত্রে হবে এফসি মাইনাস এফএস। এফসি আর এফএস এর ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে দুইটা সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি নির্ণয় করে ফেলবে। অ্যামপ্লিটিউড অফ ইচ সাইড ব্যান্ড, প্রতিটা সাইড ব্যান্ডের অ্যামপ্লিটিউড আমরা জানি সেটা হচ্ছে এম ইসি বাই 2। এম এর ভ্যালু একটু আগে নির্ণয় করলাম, ইসি এর ভ্যালু কোশ্চেনে দেয়া আছে, সেখান থেকে আমি পাবো হচ্ছে অ্যামপ্লিটিউড অফ ইচ সাইড ব্যান্ড হচ্ছে 3 ভোল্ট। সো আমি হচ্ছে দুইটা সাইড ব্যান্ড পেয়ে গেলাম, দুইটা সাইড ব্যান্ডের অ্যামপ্লিটিউড পেয়ে গেলাম। ক্যারিয়ার ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিও আমি জানি এফসি, আর সেই ক্যারিয়ার সিগন্যালের ভোল্টেজ যেটা সেটাও কোশ্চেনে দেয়া আছে। এই সমস্ত তথ্য থেকে আমি এই ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা ড্র করলাম। লক্ষ্য করেন একটা সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি হচ্ছে 10.005 মেগাহার্টজ, আরেকটা হচ্ছে 9.995 মেগাহার্টজ। মানে এইটা হচ্ছে আপনার ইসি এর ডান পাশে একটা থাকবে 10.005 মেগাহার্টজ, যেহেতু এটা 10 এর থেকে বেশি। আরেকটা হচ্ছে 9.995, সেটা হচ্ছে 10-এর বাম পাশে থাকবে, কারণ সেটা হচ্ছে 10-এর থেকে কম। এই দুইটা ফ্রিকোয়েন্সি আমি পেয়ে গেলাম। ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটাও এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যে 10.005 থেকে যদি 10 মাইনাস করি, আমার ক্যারিয়ার সিগন্যাল থেকে আপার সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি ডিফারেন্স হচ্ছে 5 কিলোহার্টজ। এবং এই ডিফারেন্সটা কিন্তু সবসময় সমান থাকবে। ক্যারিয়ার সিগন্যাল থেকে আপার সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি ডিফারেন্স যেটা, এবং ক্যারিয়ার সিগন্যাল থেকে লোয়ার সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা, সেটা সবসময় সেম থাকবে। এটাকে হচ্ছে মার্ক করে দেওয়া হয়েছে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে। এবং কোন ফ্রিকোয়েন্সিতে কত অ্যামপ্লিটিউড, যেমন ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিতে আমি অ্যামপ্লিটিউড পাচ্ছি 10 ভোল্ট, কোশ্চেনে দেওয়া আছে। 10.005 কিলোহার্জ মেগাহার্জে আমি পাচ্ছি অ্যামপ্লিটিউড 3 ভোল্ট, যেটা আমি একটু আগে 3 নাম্বার অংশ থেকে নির্ণয় করলাম। আর লোয়ার সাইড ব্যান্ডে হচ্ছে আমি সিগন্যালের অ্যামপ্লিটিউড পাচ্ছি 3 ভোল্ট, সেটাও হচ্ছে আমি আপনার ইয়ে থেকে 3 নাম্বার অংশ থেকে নির্ণয় করলাম। সো এই এইগুলা যেটা জানার জন্য, এই ধরনের ম্যাথ করার জন্য আপনার ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ অফ অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ, ওই ইকুয়েশনটা সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। এরপরে যে টপিকটা আমি পড়াবো সেটা হচ্ছে পাওয়ার ইন এএম ওয়েভ, মানে অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভে পাওয়ারের ভ্যালু কতটুকু হবে। সো এখানে একটা ডেরাইভেশন আছে, ডেরাইভেশনটা আমি বুঝাই দিব, এবং এইটার উপর অনেকগুলা ম্যাথ আছে, ওই ম্যাথগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আপনারা পরে যারা জয়েন করেছেন সবাই আপনাদের নাম আর আইডিটা একটু চ্যাট বক্সে লিখে দেন। অনেকে এখানে লিখেছেন, যারা লেখেননি আপনাদের নাম আর আইডি যেটা, সেটা একটু চ্যাট বক্সে লিখে দেন। তাহলে পাওয়ার ইন এএম ওয়েভ, the power dissipated in any circuit is a function of square of the voltage across the circuit and the effective resistance of the of the circuit. আমরা পড়ে আসছি পাওয়ারের সূত্র, যেটা আপনারা সার্কিট 1 সার্কিট 2 তে পড়ে আসছেন। পাওয়ারের সূত্র P is equal to VI, পাওয়ার is equal to voltage into current, অথবা পাওয়ার is equal to V square divided by R, অথবা পাওয়ারের ইকুয়েশন হচ্ছে P is equal to I square R। যেভাবেই বলেন না কেন, P is equal to VI যদি আপনি হয়, সেখান থেকে আপনি V এর পরিবর্তে ওহমের সূত্র বসাই দিলেন, অথবা I এর পরিবর্তে ওহমের সূত্র অ্যাপ্লাই করলে আপনি পাবেন P is equal to V square by R, অথবা P is equal to I square R। এখন কথা হচ্ছে যে আপনার যে ভোল্টেজটা থাকবে P is equal to V square by R, সেটা সবসময় RMS ভ্যালু থাকবে, সেটা ম্যাক্সিমাম ভ্যালু হবে না, সেটা হবে হচ্ছে আরএমএস ভ্যালু। এসি সার্কিটের ক্ষেত্রে, এসি সার্কিটে আপনারা যখন পাওয়ার অ্যানালাইসিস নিয়ে পড়েছেন, সেখানে পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর যখন লেখা হয়, সেটা কিন্তু আরএমএস ভ্যালু হয়।
এমনকি হচ্ছে আপনি যখন অ্যামিটার বা ভোল্টমিটার দিয়ে ধরেন একটা সার্কিটের অ্যাক্রসে ভোল্টেজ মাপবেন, এসি সার্কিটের ক্ষেত্রে আপনি যে ভোল্টেজের ভ্যালুটা পাবেন ওটা কিন্তু আরএমএস ভ্যালু, ওটা কখনোই ম্যাক্সিমাম ভ্যালু না এসির ক্ষেত্রে। আর ডিসি সার্কিট হলে তো আপনার সবসময় সেম ভ্যালু শো করবে, কারণ ডিসির ক্ষেত্রে যেটা হয় সময়ের সাথে তার ম্যাগনিটিউডের পরিবর্তন হয় না, কিন্তু এসির ক্ষেত্রে হচ্ছে সময়ের সাথে আপনার সিগন্যালের ম্যাগনিটিউডের পরিবর্তন হয়। এজন্য এসির ক্ষেত্রে আপনি যে কোনো একটা রেজিস্টারের অ্যাক্রসে বা ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের অ্যাক্রসে যে কারেন্ট বা ভোল্টেজটা পাবেন ওটা থাকবে হচ্ছে আরএমএস ভ্যালু। আচ্ছা, এখন আপনি সিগন্যালে লক্ষ্য করেন, এই যে আমি বলছি ইসি, ইসিটা কিন্তু হচ্ছে আপনার সিগন্যালের ম্যাক্সিমাম ভোল্টেজের ভ্যালু। সিগন্যালের ভোল্টেজ যখন ম্যাক্সিমাম থাকবে সেটার ভ্যালু হচ্ছে ইসি। সো আমি এখন যদি পাওয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর লিখি বা পি ইজ ইকুয়াল টু ইসি স্কোয়ার বাই আর লিখি, সেই ইসিটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু, আর আমাকে বসাতে হবে হচ্ছে সেখানে আরএমএস ভ্যালু। সো আমার প্রথম কাজ হচ্ছে, হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ বলছি, কম শোনা যাচ্ছে, সাউন্ড একটু হলে ভালো হতো। আচ্ছা সাউন্ডটা প্রথমে ছিল, বাট পরে আবার কমে গেছে। আচ্ছা, এখন ঠিক আছে? এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ার? ঠিক আছে, এই সাউন্ডটাই ক্লিয়ার শোনা যায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই মিউট করেন, আমি আরেকবার তাহলে বুঝাই দিচ্ছি। হ্যাঁ জি ম্যাম, এই সাউন্ড। হ্যাঁ আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট টপিক, আমি আরো একবার প্রথম থেকে আপনাদের বুঝাই দিচ্ছি, সবাই একটু মিউট করেন। আহ, আচ্ছা, সেখানে হচ্ছে যে যেটা বললাম যে আমরা কিন্তু অ্যামপ্লিটিউড মডুলেশনে আমরা যে সিগন্যাল গুলো দেখে আসছি সেগুলো কিন্তু সব এসি সিগন্যাল ছিল, মানে সময়ের সাথে যাদের ম্যাগনিটিউড পরিবর্তন হয়। সো এই সমস্ত সিগন্যালের ক্ষেত্রে আমি যখন পাওয়ারটা নির্ণয় করব, ওই পাওয়ারের মধ্যে আমি যখন ভোল্টেজ বা কারেন্টের সাপেক্ষে পাওয়ারটা নির্ণয় করব, ওই পাওয়ারটা কিন্তু আরএমএস ভ্যালু থাকবে। সো আমার হচ্ছে একটু আগে আপনারা দেখে আসছেন যে ফর্মুলাটা, ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ অফ এসি ওয়েভে, এখানে লক্ষ্য করেন ইসি কিন্তু হচ্ছে আপনার ক্যারিয়ার সিগন্যালের ম্যাক্সিমাম ভোল্টেজ, এম ইসি বাই টু হচ্ছে আপনার বেস আপার সাইড ব্যান্ড সিগন্যালের ম্যাক্সিমাম ভোল্টেজ, এখানেও এম ইসি বাই টু হচ্ছে লোয়ার সাইড ব্যান্ডের ম্যাক্সিমাম ভোল্টেজ। কিন্তু আপনি যখন পাওয়ার নির্ণয় করবেন আপনাকে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু না, আপনাকে এই ভ্যালুগুলার আরএমএস ভ্যালু বসাতে হবে। সো আমরা যেটা করছি পাওয়ার নির্ণয়ের সময়, আমরা যেটা পাওয়ার নির্ণয়ের সময় করেছি, আমরা সবাই জানি পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, অথবা পিসি যখন বলা হচ্ছে সেটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের পাওয়ার। ক্যারিয়ার সিগন্যালের পাওয়ার হচ্ছে পিসি, সেটা হওয়ার কথা ছিল ইসি স্কোয়ার বাই আর, কিন্তু ইসি হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ম্যাক্সিমাম ভোল্টেজ। সো আমার কাজ হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ম্যাক্সিমাম ভোল্টেজকে আগে ক্যারিয়ার সিগন্যালের আরএমএস ভোল্টেজে কনভার্ট করা। আমরা সবাই জানি আরএমএস ভ্যালু ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই √2। ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালুকে আমি যদি √2 দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু আমি আরএমএস ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সো এখানে একবারে কাজটা করা হয়েছে, পিসি ইজ ইকুয়াল টু ইসি স্কোয়ার বাই আর না বসিয়ে ইসি বাই √2, এটা হচ্ছে আপনার ক্যারিয়ারের ম্যাক্সিমাম ভোল্টেজের আরএমএস ভ্যালু, সেটাকে স্কোয়ার করে নিচে আর বসানো হয়েছে, এবং ক্যালকুলেশন করে আমি পাচ্ছি পিসি ইজ ইকুয়াল টু ইসি স্কোয়ার বাই টুয়াইস আর। আচ্ছা, এখন বলেন এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাকি? ক্যারিয়ার সিগনালে পিসি ইকুয়াল টু ইসি বাই √2 আমি কেন বসালাম, এটা নিয়ে কারো কোনো কনফিউশন? আচ্ছা, কারো কোনো কনফিউশন? আমি কিন্তু ভাই ভাই কোশ্চেন জিজ্ঞেস করবো যে পিসি ইজ ইকুয়াল টু আমি ইসি স্কোয়ার বাই আর তো একবারে বসাতে পারতাম, আমি ইসি বাই √2 কেন বসালাম? আপনাকে কিন্তু আপনার আমি একটু আগে যেভাবে বুঝালাম ওইভাবে বুঝে আপনাকে বুঝাতে হবে যে হ্যাঁ আমি এই ইসিটা না বসে ইসি বাই √2 এই জন্য বসানো হয়েছে। সো আরেকবার ক্লিয়ার করে ফেলেন যে আপনারা সবাই বুঝছেন যে পিসি ইজ ইকুয়াল টু ইসি বাই √2 হোল স্কোয়ার আর কেন হয়েছে।
আচ্ছা, আপনারা সবাই ইলেকট্রিক্যাল সার্কিট 2 পড়ে এসেছেন, ঠিক আছে? ইলেকট্রিক্যাল সার্কিট 2 তে হচ্ছে কিছু জিনিস আপনারা শিখে এসেছেন, যে এসি সার্কিটের ভোল্টেজ, এসি সার্কিটের কারেন্ট, এসি সার্কিটের পাওয়ার, এগুলো হচ্ছে আপনার সময়ের সাথে এদের অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়। এরা কখনোই ফিক্সড অ্যামপ্লিটিউড শো করে না, একটা নির্দিষ্ট সময় এক একটা সময় এক একটা অ্যামপ্লিটিউড পাওয়া যায়। সো আপনি যখন সার্কিটে হচ্ছে এসি সার্কিট নিয়ে কাজ করবেন, এসি সার্কিটে ধরেন আপনি মাল্টিমিটার দিয়ে একটা সিগন্যালের ভোল্টেজ বা কারেন্ট আপনি যদি মাপেন, মাল্টিমিটারে আপনাকে যে ভ্যালুটা শো করবে ওটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু না, ওটা হচ্ছে আরএমএস বা রুট মিন স্কোয়ার ভ্যালু শো করবে, ঠিক আছে? সো এখন আমরা অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভে আমার যে সিগন্যাল গুলো ছিল সব কিন্তু ছিল আপনার এসি সিগন্যাল। এই যে দেখেন, এগুলা কিন্তু সব এসি সিগন্যাল, আমরা কোনো ডিসি সিগন্যাল নিয়ে কাজ করিনি। সো এসি সিগন্যাল মানে এখানে আমার যে সময়ের সাথে সিগন্যালের ভ্যালুগুলো চেঞ্জ হবে। সো আমি যদি মাল্টিমিটার ধরি, সেখানে আমি পাবো হচ্ছে আরএমএস ভ্যালু, এবং হচ্ছে আপনার পাওয়ার ক্যালকুলেশন করার সময়, এসি সিগন্যালের পাওয়ার ক্যালকুলেশনের সময় যে ভোল্টেজ আর কারেন্টের ভ্যালুটা আমরা ব্যবহার করব, সেটাও কিন্তু হবে আরএমএস ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু না। এখন একটু আগে আপনি হচ্ছে এখানে দেখে এসেছেন ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ অফ এম ওয়েভে ইসি হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ম্যাক্সিমাম ভ্যালু, এমইসি বাই 2 ক্যারিয়ার হচ্ছে আপার সাইড ব্যান্ডের ম্যাক্সিমাম ভ্যালু, এমইসি বাই 2 হচ্ছে লোয়ার সাইড ব্যান্ডের ম্যাক্সিমাম ভ্যালু। সো এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালুগুলো আমি পেয়েছি, কিন্তু পাওয়ার ক্যালকুলেশনের সময় আমার হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের আরএমএস ভ্যালুগুলো লাগবে। আমরা সবাই জানি আরএমএস ভ্যালু ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ভ্যালু বাই √2। এটা আপনাদেরকে সার্কিট 2 তে পড়ানো হয়েছে, যে কোনো সিগন্যালের আরএমএস ভ্যালু আমি যদি নির্ণয় করতে চাই, ম্যাক্সিমাম ভ্যালুকে √2 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব হচ্ছে আরএমএস ভ্যালু। সো আমি হচ্ছে ক্যারিয়ার পাওয়ার যখন নির্ণয় করতে চাই, নর্মালি সেটা হবে হচ্ছে পিসি ইজ ইকুয়াল টু ইসি স্কোয়ার বাই আর, কিন্তু ইসি যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু, আমার কাজ হচ্ছে ইসি কে ম্যাক্সিমাম থেকে আরএমএস এ কনভার্ট করা। হ্যাঁ, তো আরএমএস এ যদি আমি কনভার্ট করতে চাই, ম্যাক্সিমাম ভ্যালু দেয়া আছে, সেটাকে √2 দিয়ে আমি ভাগ করলেই পেয়ে যাব হচ্ছে আরএমএস ভ্যালু। হ্যাঁ, সো এখানে ম্যাম আমাদের একজন জয়েন করতে চাচ্ছে, মনে হয় একটু অ্যাকসেপ্ট করে দিন ম্যাম। আচ্ছা, হ্যাঁ, তাহলে হচ্ছে এখান থেকে আমি পেলাম ক্যারিয়ার পাওয়ার ইজ ইকুয়াল টু ইসি বাই √2 স্কোয়ার। শুধু ইসি ওই ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমি কনভার্ট করলাম আরএমএস ভ্যালুতে, এই জন্য ইসি বাই √2 স্কোয়ার ডিভাইডেড বাই আর, তারপর ক্যালকুলেশন করে আমি পেলাম ইসি স্কোয়ার বাই টুয়াইস আর। এইটা ছিল ক্যারিয়ার সিগন্যালের পাওয়ার। এখন নির্ণয় করব হচ্ছে সাইড ব্যান্ডের পাওয়ার। আমি জানি সাইড ব্যান্ডের ভোল্টেজ কি ছিল, সাইড ব্যান্ডের ভোল্টেজ ছিল হচ্ছে এমইসি বাই 2। ক্যারিয়ার সিগন্যালের যেমন ম্যাক্সিমাম ভোল্টেজ ছিল হচ্ছে ইসি, সাইড ব্যান্ডের ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে এমইসি বাই 2। সো এমইসি বাই 2 কে আরো একবার আমি √2 দিয়ে ভাগ করব, কারণ আমার লাগবে হচ্ছে আপনার আরএমএস ভ্যালু, সিগন্যালের আরএমএস ভ্যালু। এবং একই কাজ এই দেখেন দুইবার করা হয়েছে, একবার হচ্ছে আপার সাইড ব্যান্ডের জন্য, আরেকবার হচ্ছে লোয়ার সাইড ব্যান্ডের জন্য। আমার তো সাইড ব্যান্ড দুইটা, ক্যারিয়ার সিগন্যাল যেমন একটা টার্ম ছিল, সাইড ব্যান্ডের ছিল দুইটা টার্ম, একটা হচ্ছে আপার সাইড ব্যান্ড আর একটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। দুইটা সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, কিন্তু তাদের অ্যামপ্লিটিউড তো সেম ছিল। এই জন্য এই ক্যালকুলেশনটা একবার আপার সাইড ব্যান্ডের জন্য এমইসি বাই 2, সেটাকে আবার √2 দিয়ে ভাগ করা হয়েছে আপার সাইড ব্যান্ডের জন্য, আর লোয়ার সাইড ব্যান্ডের জন্য একইভাবে এমইসি বাই 2, আর এটাকে আরেকবার √2 দিয়ে ভাগ করা হয়েছে। তারপরে পুরাটা ক্যালকুলেশন করে আমি পাচ্ছি এম স্কোয়ার ইসি স্কোয়ার বাই 4r। আচ্ছা, তাহলে আমি ক্যারিয়ার সিগন্যালের পাওয়ার পেয়ে গেলাম, এটা হচ্ছে আরএমএস ভ্যালু, ইসি এর ভ্যালু এখন আরএমএস, কারণ আমি এখানে ইসি বাই √2 দিয়ে ম্যাক্সিমামটাকে আরএমএস এ কনভার্ট করেছি। সাইড ব্যান্ড পাওয়ারের ভ্যালু আমি পেয়ে গেলাম এম স্কোয়ার ইসি স্কোয়ার বাই 4r, যেখানে ইসিটাও হচ্ছে এখন আপনার ক্যারিয়ার সিগন্যালের আরএমএস ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু না। তাহলে হচ্ছে টোটাল পাওয়ার অফ এম ওয়েভ, টোটাল পাওয়ার হচ্ছে আপনার ক্যারিয়ার পাওয়ার এবং সাইড ব্যান্ড পাওয়ার, দুইটা পাওয়ারের যোগফল। তাহলে পিটি ইজ ইকুয়াল টু পিসি প্লাস পিএস। পিসির ভ্যালু বসিয়ে দিলাম, পিএস এর ভ্যালু বসালাম, বসায় সিম্পল ক্যালকুলেশন
ক্যালকুলেশন করে আমি টোটাল ভ্যালু পেলাম ইসি স্কোয়ার বাই টোয়াইস আর ইন্টু 2 প্লাস এম স্কোয়ার বাই 2। এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের টোটাল পাওয়ারের ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটা আপনাদের মনে রাখতে হবে এবং এটা ডেরাইভেশনটাও আপনাদের শিখতে হবে যে কিভাবে আসলো। মানে জাস্ট আপনার প্রথম কাজ হচ্ছে মাথায় রাখা যে আমার কোনো ভ্যালুকে ম্যাক্সিমাম ভ্যালু রাখা যাবে না, সেটাকে আরএমএস এ কনভার্ট করতে হবে। আর আরএমএস কে ম্যাক্সিমাম ভ্যালুকে আরএমএস ভ্যালুতে কনভার্ট করার সূত্র হচ্ছে আরএমএস ভ্যালু ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ভ্যালু বাই √2। সো এইটা হচ্ছে আমার টোটাল সিগন্যালের টোটাল পাওয়ারের ইকুয়েশনটা। আচ্ছা, এরপর ফ্র্যাকশন অফ টোটাল পাওয়ার ক্যারিড বাই সাইড ব্যান্ড। টোটাল পাওয়ারের কতটুকু অংশ সাইড ব্যান্ড ক্যারি করবে সেটা হচ্ছে পিএস বাই পিটি। যদি আপনাকে বলা হয় যে টোটাল পাওয়ারের কতটুকু অংশ ক্যারিয়ার ক্যারি করবে সেটা হবে পিসি বাই পিটি। ঠিক আছে? সো টোটাল পাওয়ারের কতটুকু অংশ আমাকে সিগন্যাল সাইড ব্যান্ডে যাবে, কতটুকু অংশ ক্যারিয়ারে যাবে, এটাও আপনি ক্যালকুলেশনের মাধ্যমে নির্ণয় করতে পারেন। কারণ আপনি পিটি এর ইকুয়েশনও নির্ণয় করে ফেলছেন, পিসি এর ইকুয়েশনও নির্ণয় করে ফেলছেন, পিএস এর ইকুয়েশনও নির্ণয় করে ফেলছেন। এই পিসি, পিএস, পিটি এই তিনটে যদি আপনার জানা থাকে, আমি যদি এখন বলি যে টোটাল পাওয়ারের কতটুকু ফ্র্যাকশন ক্যারিয়ার ক্যারি করে, আপনি নির্ণয় করবেন পিসি বাই পিটি, তারপর হচ্ছে ক্যালকুলেশন। যদি বলি টোটাল পাওয়ারের কতটুকু অংশ সাইড ব্যান্ড করে ক্যারি করে, সেটা হবে পিএস ডিভাইডেড বাই পিটি, তারপর হচ্ছে ক্যালকুলেশন। তো এখানে সাইড ব্যান্ড পাওয়ার কতটুকু ক্যারি করে পিএস বাই পিটি ইকুয়াল টু দুইটা ইকুয়েশন, সেখান থেকে ক্যালকুলেশন করে এম স্কোয়ার বাই 2 প্লাস এম স্কোয়ার। এখন এখানে একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে সাইড ব্যান্ড, টোটাল পাওয়ারের সাইড ব্যান্ড পাওয়ার, টোটাল পাওয়ারের মধ্যে সাইড ব্যান্ড কতটুকু পাওয়ার পাবে সেটা পুরাপুরি নির্ভর করছে শুধুমাত্র মডুলেশন ফ্যাক্টরের উপর। মডুলেশন ফ্যাক্টরের ভ্যালু যদি এম ইকুয়াল টু 0 হয়, তাহলে হচ্ছে আপনার সিগন্যাল পিএস বাই পিটি হবে 0। এর মানে হচ্ছে আপনার সাইড ব্যান্ডে কোনো পাওয়ারই থাকবে না, টোটাল পাওয়ারটা ক্যারিয়ার হচ্ছে ক্যারি করবে। যদি এম এর ভ্যালু থাকে 0.5, এই ইকুয়েশনে এম 0.5 এর ভ্যালু বসালে টোটাল হচ্ছে 11.1%। এর মানে টোটাল যে পাওয়ার তার 11.1% হচ্ছে সাইড ব্যান্ডে থাকবে, আর বাকি অংশ থাকবে হচ্ছে ক্যারিয়ারে। কারণ আমার অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভে তো তিনটা জিনিসই আছে, একটা হচ্ছে ক্যারিয়ার, আপার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড। সো পিএস বাই পিটি যখন এম এর ভ্যালু 0.5, সেটা হচ্ছে 11.1% অফ টোটাল পাওয়ার। আচ্ছা, এখন মডুলেশন ফ্যাক্টরের ম্যাক্সিমাম ভ্যালু হয় যদি 1, তাহলে এম এই ইকুয়েশনে এম এর জায়গায় 1 বসালে আমরা পাচ্ছি 33.3% অফ টোটাল পাওয়ার অফ এম ওয়েভ। এর মানে হচ্ছে আপনার মডুলেশন ফ্যাক্টরের ভ্যালু যখন ম্যাক্সিমাম হবে, তখন টোটাল পাওয়ারের 33.3% পাওয়ার হচ্ছে সাইড ব্যান্ড ক্যারি করবে, আর বাকিটা হচ্ছে আপনার মেইন সিগন্যাল যেটা সেটা ক্যারি করবে। সো এইটুকু ক্লিয়ার যে মডুলেশন ফ্যাক্টরের মিনিমাম, ম্যাক্সিমাম আর মিডিয়াম একটা ভ্যালুর জন্য পিএস বাই পিটি মানে টোটাল পাওয়ারের কতটুকু অংশ সাইড ব্যান্ড ক্যারি করছে তার একটা অ্যাপ্রক্সিমেশন আমরা পেয়ে গেলাম। এই ফর্মুলাটাও আপনাকে মনে রাখতে হবে, পিএস ইজ ইকুয়াল টু হাফ অফ এম স্কোয়ার পিসি। জাস্ট পিএস বাই পিসি নির্ণয় করেন, আপনি পিটি এর ভ্যালু জানেন, পিএস এর ভ্যালু জানেন, পিসি এর ভ্যালু জানেন, সেখান থেকে পিএস বাই পিসি নির্ণয় করলেন, তাহলেই হচ্ছে আপনার পিএস ইকুয়াল টু হাফ এম স্কোয়ার পিসি, এই ভ্যালুগুলো আসবে। তো পাওয়ারের উপর অনেকগুলো ম্যাথ আছে। ইকুয়েশন 16.6 এ পাওয়ার ইন সাইড ব্যান্ড, পাওয়ার ইন মডুলেটেড ওয়েভ, ক্যারিয়ার সিগন্যালের পাওয়ার দেয়া আছে, তারপর মডুলেশন ফ্যাক্টর দেয়া আছে, জাস্ট সূত্র বসায় হচ্ছে ম্যাথ গুলো করা হয়েছে। ইকুয়েশন 16.8 এ দেখেন পিএস ইকুয়াল টু হাফ অফ এম স্কোয়ার পিসি, ভ্যালুগুলো বসায় হচ্ছে নির্ণয় করা হয়েছে। এখানে জাস্ট হচ্ছে আপনাকে যে ইকুয়েশন গুলো আছে, যে ইকুয়েশন 5 এই ইকুয়েশনটা, তারপর ইকুয়েশন 4, ইকুয়েশন 3, ইকুয়েশন 2 আর ইকুয়েশন হচ্ছে 1, এই ফর্মুলা গুলো মনে রাখলে আপনি হচ্ছে ম্যাথ গুলা করতে পারবেন। এই সংক্রান্ত অনেক কয়টা ম্যাথ আছে, এক্সাম্পল 16.8, তারপর হচ্ছে 16.9,
তারপর হচ্ছে 16.11, 16.12, এগুলাই একই আপনার হচ্ছে পাওয়ার রিলেটেড ম্যাথ গুলা। সো এগুলো দেখে দেখেন, এগুলো থেকে কোনো ম্যাথে যদি কনফিউশন হয় তাহলে আমাকে বলেন। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত ক্লাস থাকলো। নেক্সট ক্লাস হচ্ছে আমি ফ্রিকোয়েন্সি মডুলেশন যেটা, সেটা আপনাদেরকে বুঝাবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস থাকলো। আর আপনারা যারা ক্লাসে প্রেজেন্ট তারা একটু চ্যাট বক্সে আপনাদের নাম আর আইডিটা একটু লিখে দিন। সবাই আইডি নাম লিখে দেন একটু। অনেকে অলরেডি লিখে ফেলছে। যারা বাকি আছে সবাই লিখে দেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।